ইরানে যুদ্ধ, সেই যুদ্ধের কারণে এখানে ভোজ্য তেলের দাম বাড়ার কোনো কারণ নেই। অসাধু ব্যবসায়ীরা তারা মূলত অজুহাত অপেক্ষায় থাকে। কেন এই দিবসটি সরকারিভাবে পালন হচ্ছে না, এই রহস্য কোথায়? বিশ্ব ভোক্তাধিকার দিবস সফল হোক, সার্থক হোক। 15ই মার্চ বিশ্ব ভোক্তা দিবস, যেটি কনজিউমার ইন্টারন্যাশনাল সারা বিশ্বব্যাপী পালন করছে। কিন্তু আমরা এমন এক জাতি, এমন এক দুর্ভাগা বাংলাদেশে আমরা বসবাস করি, যেটি আমি যখন ডিজি ছিলাম সারা বাংলাদেশে আড়ম্বরভাবে পালিত হয়েছে, র্যালি হয়েছে, আলোচনা সভা হয়েছে, সাংবাদিকদের জন্য পুরস্কারের ব্যবস্থা ছিল। কিন্তু অজ্ঞাত কারণে 2 বছর ধরে এটা পালিত হচ্ছে না। আমার প্রথম প্রশ্ন, আগে পালিত হতো কেন এখন পালন করা হচ্ছে না? এটি আমার প্রশ্ন সরকারের কাছে। আমার দ্বিতীয় প্রশ্ন, সেটি হলো, এখানে বোধহয় কনফিউশন আছে। এটি কিন্তু জাতীয় দিবস আপনার বিভিন্ন ক্যাটাগরিতে থাকে, ক শ্রেণীর, খ শ্রেণীর এবং গ শ্রেণীর। এবং আজকের এই 15 মার্চ বিশ্ব ভোক্তা দিবস, এটি জাতীয় দিবসের খ শ্রেণীভুক্ত একটি দিবস, ক্যাবিনেট থেকে ডিক্লেয়ার। কিন্তু খ শ্রেণীর একটি দিবস, যেটি ক শ্রেণীর দিবস আপনারা জানেন, স্বাধীনতা দিবস, 21শে ফেব্রুয়ারি বা আমাদের মহান বিজয় দিবস। কিন্তু খ শ্রেণীর দিবসও সরকারিভাবে অনেক দিবস পালিত হয়। তাহলে কেন এই দিবসটি সরকারিভাবে পালন হচ্ছে না, এই রহস্য কোথায়? এই প্রশ্নটা আমি রেখে গেলাম। 17ই ফেব্রুয়ারি 2026 সরকার গঠন হয়েছে, এখনও 1 মাস হয়নি। এই 17ই ফেব্রুয়ারি যেদিন সরকার মন্ত্রিসভা গঠন হয়, সেদিন আমরা এই প্রেস ক্লাবে নিরাপদ খাদ্যের দাবিতে আমরা মিটিং করেছি এবং সরকারকে সেই সময় 1 মাস আগে বলেছিলাম যে নতুন একটি সরকার আসছে, আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। সরকার যেখানে আপনার তার সীমাবদ্ধতা আছে, আমরা রাজপথে থেকে ভোক্তাকে সংগঠিত করে সরকারের পাশে থাকতে চাই। আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সেই 17 বছরের পরে আরও 1.5 বছর ইন্টারিয়ামের পরে সরকার গঠন করেছে পপুলার ভোটে। তিনি কাজ করে যাচ্ছেন, কিন্তু তার মন্ত্রিসভায় এই মন্ত্রীরা যারা এই সিন্ডিকেটের পক্ষে কথা বলে, যখন মৌলভীবাজারে ভোক্তার অফিসার নিগৃহীত হয়, কোনো বক্তব্য তাদের কাছ থেকে পাওয়া যায় না। আমরা ক্যাবের পক্ষ থেকে সারা বাংলাদেশে প্রতিবাদ করেছি, সেই ভুট্টো নামে সেই ব্যবসায়ীকে আইনের আওতায় নিতে বলেছি। এই ভোক্তা অধিকার দিবস সেখানে সরকারিভাবে পালন করছে না। আমরা নিজেরা সারা দেশে আজকে যেমন আমরা প্রেস ক্লাবে জাতীয়ভাবে করছি, একইভাবে আমাদের 64টা জেলায় প্রোগ্রাম হচ্ছে, আমাদের উপজেলাগুলোতে হচ্ছে। আমাদের পাশাপাশি সরকার যদি এই কাজটা করতো, তাহলে ব্যবসায়ীদের কাছে একটা মেসেজ যেত। কিন্তু আমাদের এই প্রোগ্রাম যখন ব্যবসায়ীরা দেখবে, তাদের কাছে আমরা হাসির পাত্র হয়ে যাই। কিন্তু আমি হাসির পাত্র হতে চাই না। আমরা নাগরিকদের সংগঠিত করতে চাই, এটি আমার অধিকার। ইরানে যুদ্ধ, সেই যুদ্ধের কারণে এখানে ভোজ্য তেলের দাম বাড়ার কোনো কারণ নেই। এবং আমাদের জ্বালানি তেলের কথা যেটা বলা হয়েছে, সরকার বলেছে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি হবে না, কিন্তু প্রতিটা জায়গায় কিন্তু এটা প্রভাব পড়েছে। দ্রব্যমূল্য থেকে শুরু করে পরিবহনের টিকিট থেকে সমস্ত জায়গায় এই অসাধু ব্যবসায়ীরা তারা মূলত কী করে, তারা একটা অজুহাত অপেক্ষায় থাকে। রমজানে দ্রব্যমূল্য বাড়ে না, রমজানের 3 মাস আগে বাড়তে 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 এমন একটা পর্যায়ে গিয়ে রমজানে আপনার এসে থাকে। আমরা বলতে চাই যে রমজানে যেমন দ্রব্যমূল্য একটা ধাপে বেড়েছিল, আর আজকে ইরান যুদ্ধের কারণে আবার বাড়িয়ে দিয়েছে। এ বিষয়ে সরকারের কোনো পদক্ষেপ আমরা দেখছি না। আমরা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে, এই প্রতিবাদ সভার মাধ্যমে আমি সরকারকে জানাতে চাই, আমরা আপনাদের পাশে আছি, আপনাদেরকে আমরা নিয়েই কাজ করব। কিন্তু এটি যদি দেখা যায় এই 1 মাসে কোনো রকম সরকারের পক্ষ থেকে ওই ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। আজকে সিলিন্ডার গ্যাস আপনার রেশনিং করে 1000 টাকা বেশি দামে বিক্রি হয়। আমাদের প্রতিটা পণ্য যখন এরকম সিন্ডিকেট করে সাপ্লাইটাকে নিয়ন্ত্রণ করে যখন বিক্রি হয়, তখন কোনো আইনগত পদক্ষেপ যখন না নেওয়া হয়, তখন আমরা ভোক্তাদের সংগঠিত করে, নাগরিকদের সংগঠিত করে আপনাদেরকে নিয়েই আমরা সরকারকে এটা দেখিয়ে দেব যে সরকার এখানে ব্যবসায়ীদের সাথে যে সিন্ডিকেট, সেটা ভাঙার জন্য আমরা বাধ্য করব। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে রোজার দিন, আপনারা আজকে আমাদের এটা কাভার করতে এসেছেন এবং আমরা জানি যে আপনারা সবসময় আমাদের নাগরিকদের কথা, ভোক্তাদের অধিকারের প্রশ্ন নিয়ে কাজ করেন। আমার মনে আছে আমি ডিজি থাকা অবস্থায় আমি সাংবাদিকদের জন্য অ্যাওয়ার্ড যেটা আছে, আমরা অ্যাওয়ার্ড গিভিং সেরিমনি ছিল, আমরা সাংবাদিকদেরকে বেস্ট রিপোর্টের জন্য পুরস্কৃত করেছি, আমরা লেখা আহ্বান করেছিলাম, অনেক প্রোগ্রাম করেছিলাম।
আমি এখান থেকে যেটা ঘোষণা দিতে চাই, আগামী 15ই মার্চ 2027-এ আমরা সরকার কি করুক আর না করুক, আমরা নিজেরা এই ধরনের আপনার প্রোগ্রাম করব সারা দেশব্যাপী, যেখানে সাংবাদিকদের আরও যাতে এনগেজ করা যায় এবং এই ভোক্তার অধিকারের অধিকারের কথা যাতে সারা বাংলাদেশের মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি, সেই প্রত্যাশা রাখছি। আমাদের ব্যবসায়ীরা তাদের কোনো নীতি নৈতিকতার কোনো বাড়াই নাই, তাদের এই যে রমজানের সেই পবিত্রতায় তারা যে লুটপাট করেছে, এবং আমি এটাও জানি যে আগামী বছরও করবে, কিন্তু আমরা আগামী বছর আরও সংগঠিত হয়ে এই প্রতিবাদগুলো করে যাব, এটি আমাদের প্রত্যাশা। আপনারা সবাই এখানে এসেছেন, বিশেষ করে আমাদের ক্যাবের নেতৃবৃন্দের পাশাপাশি অনেক রাজনৈতিক ব্যক্তিরা আসছেন, নাগরিক সমাজের ব্যক্তিরা আসছেন এবং আমার প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদেরকে ধন্যবাদ